সমুদ্রের মাঝখানে হাজার হাজার মানুষের একটি ভাসমান শহর। এটা কোনো সাধারণ জাহাজ নয়, এটা হলো জেরাল্ড আর ফোর্ড ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার। $13 বিলিয়ন মূল্যের এই দানবটি যখন সাগরে ভাসে তখন পৃথিবীর যে কোনো প্রান্তের মানচিত্র বদলে দেওয়ার সক্ষমতা রাখে। এটির বিশালতা কল্পনা করাটাও অনেক কঠিন। 337 মিটার লম্বা এই জাহাজটি 25 তলা ভবনের সমান উঁচু। প্রস্থের দিক থেকে এটি প্রায় 87 মিটার বা 285 ফুটেরও বেশি। আপনি যদি জেরাল্ড আর ফোর্ডের একদিক থেকে আরেক দিকে হেঁটে যেতে চান তাহলে প্রায় 5 থেকে 6 মিনিটেরও বেশি সময় লাগবে এবং সম্পূর্ণ লোড অবস্থায় এটির ওজন 1,04,000 টনেরও বেশি। আপনি যদি এটির ভিতরে প্রবেশ করেন তাহলে মনে হবে এটি যুদ্ধ বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির একটি বিশাল কারখানা। এটিতে আছে দুটি উন্নত পারমাণবিক চুল্লি A1B রিঅ্যাক্টর। এটি একবার জ্বালানি নিলে প্রায় 25 বছর জ্বালানি ছাড়াই সাগরে চলতে পারে। এই রিঅ্যাক্টরগুলো প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যা দিয়ে আমেরিকার একটি ছোট শহরে অনায়াসেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এই বিপুল বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে ভবিষ্যতে লেজার গান বা ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র ব্যবহারের কথা মাথায় রেখে। আমেরিকার সর্বমোট 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। এর মধ্যে নিমিটজ ক্লাস হচ্ছে 10টি এবং ফোর্ড ক্লাস শ্রেণীর হচ্ছে 1টি। এখানে প্রায় 44টি F/A-18 সুপার হর্নেট যুদ্ধবিমান এবং F-35 লাইটনিং থাকে 15 থেকে 20টি। E-2D হকি থাকে 4 থেকে 5টি, MH-60 থাকে 6 থেকে 8টি এবং সেলফ ডিফেন্স থাকে প্রায় 6 থেকে 7টি ইউনিট। এটি পরিচালনা করার জন্য নাবিক থাকে প্রায় 2600 জন এবং এয়ার উইং পাইলট ও স্টাফ থাকে প্রায় 2000 জন। সর্বমোট প্রায় 46 থেকে 47 জন ক্রু থাকে এবং ক্রুদের চিকিৎসার জন্য 40 থেকে 50 বেডের একটি হসপিটালও থাকে, যার ভেতরে 1 থেকে 2টি অপারেশন থিয়েটারও রয়েছে। এটি সমুদ্রের পানির উপর প্রায় 55 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে। একটি ফোর্ড ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে একটি ছোট দেশের সম্পূর্ণ বিমান বাহিনীর সম্মিলিত শক্তির সমান। ফোর্ড ক্লাসের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে দিনে প্রায় 160টিরও বেশি অভিযান পরিচালনা করতে পারে। এটি নির্মাণ করতে প্রায় $13 বিলিয়ন বেশি খরচ হয়েছে, যা কিনা অনেক দেশের সম্পূর্ণ বাজেটের সমান। মার্কিন সরকারকে এটির পেছনে প্রতি ঘন্টায় $3 লক্ষ বেশি খরচ করতে হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 3.5 কোটি টাকারও বেশি। সেই হিসেবে প্রতিদিন প্রায় 65 থেকে 80 লক্ষ ডলার খরচ হয় এবং প্রতি বছর 230 থেকে 290 কোটি ডলারেরও বেশি খরচ হয়, যা বাংলাদেশি টাকায় 30 থেকে 32 হাজার কোটি টাকা। জেরাল্ড আর ফোর্ডের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয় 11 আগস্ট 2005 সালে, যা কিনা তৈরি করতে প্রায় 12 বছরের বেশি সময় লেগে গিয়েছিল। 2013 সালে এটিকে আনুষ্ঠানিকভাবে পানিতে ভাসানো হয় এবং 2017 সালের 22 জুলাই তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত করেন। সর্বপ্রথম উত্তর আটলান্টিকে একটি সংক্ষিপ্ত অপারেশনে মূলত ন্যাটো মিত্রদের সাথে শক্তি প্রদর্শনের জন্য এটি ব্যবহার করা হয়েছিল। 2023 এবং 24 সালে ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালীন সময়ে এটি ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল। এই অপারেশনে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান সহ বেশ কিছু ছোট ছোট অপারেশন পরিচালনা করা হয়, যা কিনা 244 দিন সাগরে ছিল এবং সর্বশেষ 2025 সালের মাঝামাঝি অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করার জন্য লোহিত সাগরে নিয়ে এসেছিল এবং 2026 সালে অপারেশন এপিক ফেরের নেতৃত্ব এখনো দিচ্ছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জেরাল্ড আর ফোর্ডের এটি সবচেয়ে বড় মিশন হতে চলছে।